আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গন্ডগোল পাকিয়ে শাসক দলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ বাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে গন্ডগোল পাকিয়ে শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ। বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভায় কচুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কচুয়া গ্রাম পঞ্চায়েতের রজালি প্রাথমিক বিদ্যালয়ে একটি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করা হয়। সেই ক্যাম্পে আসেন কচুয়া পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার উপভোক্তারা। অভিযোগ, ঠিক সেই সময় সিপিআইএমের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী আক্রমণ করতে যায় শাসক দলের নেতা কর্মীদের ওপর। সিপিআইএমের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রামসভা তৃণমূলের সদস্য আশিক আক্তারকে বেধড়ক মারধর করে। স্থানীয় তৃণমূল নেতা বুলবুল ইসলাম মণ্ডল বলেন, সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী মফিজুল ইসলামের নেতৃত্বে 4 জন দুষ্কৃতী আচমকা হামলা চালায় আমাদের একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্যদের ওপর। তারা দীর্ঘদিন ধরে ওই পাড়ায় সমাধান ক্যাম্পে ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। আমরা বাধা দিতে গেলে গন্ডগোল শুরু করেন তিনি। তারপরে হঠাৎই আমাদের দলের পঞ্চায়েত সদস্যদের বেধড়ক মারধর করেন তিনি। আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর এবং আমাদের মেম্বার সাহেব যিনি ঠেকাতে গেলে তারা আমাদের মেম্বারকে একদম আক্রমণ করে তাকে বিভৎসভাবে ওখানে মারধর করে। আমার গ্রাম সভার মেম্বার আশিক আক্তারকে মারে এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সাবির হোসেন তাকেও মারধর করে। আমার সামনে বসে আছে আমিনুল ইসলাম, একেও মারধর করেছে। আমাদের 5-6 জন ছেলেকে তারা হঠাৎ করে আক্রমণ করে। এবং কাদের বিরুদ্ধে করছেন? মূলত অভিযোগ রজালিপুর গ্রামের সিপিএমের যিনি মেম্বার আছে তার হাজব্যান্ডের নেতৃত্বে বাবলু বলে একজন সমাজ বিরোধী আছে, মফি বলে একটা ছেলে আছে এবং ফিরোজ এবং আসাদুল, এরা 4 জনা তারা লোহার রড পাতি এই সমস্ত নিয়ে তারা এই ক্যাম্পে ঢোকে এবং ঢুকে তারা হঠাৎ করে আমাদের মেম্বারদের উপরে এবং আমাদের দলীয় সমর্থকদের উপরে তারা আক্রমণ করে। আপনারা কি চাইছেন? আমরা চাই অবিলম্বে এই ব্যবস্থা তদন্ত করে প্রশাসনকে আমরা বলেছি এবং বিডিও সাহেবকে আমরা বলেছি, আপনার সামনে আমাদের 2 জন জনপ্রতিনিধি এবং আমাদের 2-3 জন দলীয় কর্মীকে মেরেছে, অবিলম্বে এদেরকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। ওরা আগামী কি সব ঠিক করে রেখেছিল, সভাপতি আজ থেকে 3 দিন আগে ওরা নিজেরাই ঠিক করে রেখেছিল ওদের দলের থেকে হবে। কোন দলের থেকে? টিএমসি দলের থেকে। এখানে এই বুথটাই জিতে আছে সিপিএম। আমরা সেদিন দাবি করলাম যে জেতা মেম্বারই হোক। সেখানে বললো না, বাইরের লোক, বিডিও সাহেব বললো যে বাইরের লোক হতে পারবে। সেখানে আমার ভাই একটা প্রস্তাব করলো কি এরশাদ মাস্টার হোক, ওরা সেটা মেনে নেয়নি। এবারে মধুমিয়ার নাম যাই তুলেছে, ওদের ওখানে 3টে বুথ পড়েছিল, 3টে বুথের ভেতরে ওদের কাজটা আগে করে নিয়েছে। কাজটা করে নিয়ে আমাদের বুথে এসে ঝামেলা করবে বলে ওরা সব আমাদের ঘরে ঢুকে আছে। এইবারে যে হাত তুলতে বলেছে বাইরের লোক হাত তুলেছে অন্য লোকের বুথে। এইবারে যে আমাদের একটা কর্মী বললো যে বাইরের লোক এখানে হাত তুলছে কেন, সেই ওরা হুটটা পাকিয়ে দিয়েছে। কিন্তু তার আগে বিডিও সাহেব বলেছে যে এখানে কোনো বাইরের বুথের লোক এলাও হবে না। আপনাদের বুথে বহিরাগত লোক ঢুকিয়ে দিয়েছে টিএমসি। তারপরে ঝামেলা শুরু। আপনারা কি মারধর করেছেন? আমরা মারধর করিনি, আমাদের মারধর করেছে। আমরা আমাদের বাড়ি ধরো এই পাড়ায়, আর আমরা গিয়েছি কচুয়ায় রঘুনাথ মন্দিরের ওখানে। তাহলে আমরা এখান থেকে গিয়ে ওখানে মারপিট করবো? তৃণমূলের অভিযোগ করছে যে আপনারা ক্যাম্প ভেস্তে দেওয়ার জন্য। না না, একদম না। ওরা নিজেরাই ক্যাম্প ভেস্তে দিয়ে ওরা নিজেরাই করছে, ভিডিওকে নিয়ে ঘোরাচ্ছে। এখনো দেখলে প্রমাণ পাওয়া যায়।